তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব। তো এখানে সাইতো অ্যান্ড সাকুরা মোরি আকাশের ম্যারেজ লাইফ পার্ট 2 তে আমরা দেখতেছি যে এখানে আকানে এখানে বিজনেস সাইতোকে ডাকতেছে আর বলতেছে এখানে আসো আর কি লাভের মতন করে ডাকতেছে আর কি, ভালোবাসা মানে এরকম আর কি। তো এখানে আকানে তো হঠাৎ করে এখানে তার মুড চেঞ্জ হয়ে গেছে আর এখানে সাইতোকে ধরে বলতেছে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না, তাই বলে এখানে জোরে চিল্লাচ্ছে আর এখানে মানে সাইতোকে ধরে রাখছে নোট করে আর সাইতো চিল্লাচ্ছে বেচারা। এখানে স্বপ্ন দেখে উঠে পড়ছে আর কি, এটা স্বপ্ন দেখতেছিল। আর এখানে মনে করো যে আমার ক্লাস থেকে যে মেয়েটি সবসময় আমার কাছে আর কি ঝগড়া করতে আসে, সেই মেয়েটি এখন আমার স্বপ্নের ভিতরে আর কি চলে আসতেছে। এটা কি একটা ভয়ঙ্কর জীবন হয়ে উঠেছে, আমার একটা ভয়ঙ্কর সকাল হয়ে উঠলো আমার। তাই গিয়ে বলতেছে, তো এইসব ভাবতেছে যে এইসব কখন হলো আর কিভাবে হলো, যে এখানে গ্র্যান্ডপা আর এখানে ওই মেয়েটার গ্র্যান্ড মা, তো দুইজনে আর কি প্ল্যান করছিল এখানে সাইতো আর আকানের বিয়ে করার। তো এখানে বলতেছে যে তুমি যদি এটা না করো তাহলে এখানে মানে হাউস গ্রুপটা এখানে এই যুগেই শেষ হয়ে যাবে। তো এটার বলার পর বলতেছে এটা 3 দিনের সময় দিছি। গ্র্যান্ডপা বলতেছে যে এই সময়ের মধ্যে তোমাদেরকে আর কি পরিকল্পনা করে নিতে হবে যে তোমরা রাজি আছো কিনা। তো এখানে মানে সাইতো ভাবতেছে যে এখানে ম্যারেজ করা লাগবে আর ম্যারেজ করলে পরে এখানে কোম্পানি পাবো, তাই কি ভাবতেছে এটা কি সত্যি একটা অযৌক্তিক সেট আপ। তো এখানে যাই হোক না কেন আমি আমার গ্র্যান্ডপার কাছ থেকে সেই কোম্পানিটাকে দখল করতে চাই, কিন্তু আমার এখানে লাইফ পার্টনার ব্যবস্থা করাটা মানে খুব একটা খারাপ হয়ে গেছে আমার জন্য। তো এখানে তাছাড়া যিনি আমার জীবনের সঙ্গী তিনি হচ্ছে একটা ডেভিলের মতো। তো তাই কি কল্পনা করতেছে ডেভিলের মতো আকানেকে। তো এখানে বলতেছে আকানে সাকুরা মোরি নাম বলতেছে এখানে যে লাইফ পার্টনার হবে। তো সে এখানে বলতেছে এমনকি তার সাথে শত্রু ভাগ্যে পড়লেও অনেক খারাপ হয়ে যাবে। তাই কি বলতেছে কিছু সমস্যা ছিল, মানে ইতিমধ্যে তার সাথে অনেক সমস্যা ছিল। যদি আমরা কয়েক দশক ধরে বাড়িতে ঝগড়া করে থাকি আমি সম্ভবত পাগল হয়ে যাব। তাই কি বলতেছে মানে যদি আমি কয়েক বছর ধরে যদি তার সাথে সংসার করি তাহলে অনেক ঝামেলা হবে, কারণ আকানে তো সবসময় তার সাইতোর সাথে ঝগড়া করতেই থাকে। তো আমি তার সাথে এখানে বিয়ে করতে পারবো না। তো তাই কি বলতেছে। তো এখানে পরের সিনে স্কুলের ভিতরে দেখানো হয়। তো এখানে সাইতো আর এখানে এখানে লাইব্রেরিতে মানে কিছু একটা পড়তেছে আর এখানে মানে সাইতো এখানে চলে আসছে। সাইতো এসে কিছু একটা বলার চেষ্টা করতেছে, কিন্তু এখানে মুখ ফিরায় চলে গেছে। তো এখানে বলতেছে তোমার দাদি তোমাকে কি বলেছিল কানে, তাই কি বলতেছে। তো এখানে যে কানে গোপনে গোপনে বলছিল কিছু একটা, সেটা শুনে অনেক অবাক হয়ে গেছে। তো এখানে বলতেছে যে আরে তারপর আমাদেরকে তাকাও কি হয়েছে। তাই কি বলতেছে আমি এটা তোমার সাথে কিছুই করার নেই এখন, তাই কি বলতেছে। তো এরপর বলতেছে অবশেষে আমাদের উভয়ে জানা দরকার যে অন্য পক্ষ আমাদের হুমকি দেওয়ার জন্য কি কার্ড ব্যবহার করছে, মানে কি গোপন খিচুড়ি পাকাচ্ছে আর কি, তাই কি বলতেছে। অন্যথায় আমরা এই ফাঁদের ভিতরে মানে একদম ডুবে পড়ে থাকবো সবসময়। তো এটা বলতেছে আকানে যে এটা কোনো প্রয়োজন নেই আলোচনা করার। তো এখানে আমার সাথে এসব করার চেষ্টা করবে না, তাই বলে এখানে নিজেকে সামলানোর চেষ্টা করতেছে। তো এখানে বলতেছে আমার হৃদয়ের গভীরে তাকাও। তো এখানে বলার পর এখানে বলতেছে খুব ভালো, তো তুমি এখানে নিজের মতন থাকতে চাও। তো এখানে আকানে আর কি চলে গেছে সাইতোর কোনো কথা না শুনেই। তো আমি মনে করি না যে আমি আর এখানে সাকুরা মোরির সাথে একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে পারবো। তো এটা বলার পর এখানে দ্বিতীয় দিনও এখানে এইভাবে কাটে গেল। সাইতোর সাথে মানে আকানের কোনো কথা হলো না। তো এখানে বলতেছে এখানে বলতেছে যে আমার পিছনে যে মেয়েটি আছে সেটা হচ্ছে হাউজু, তাই কি বলতেছে এখানে সে আমার কাজিন, সে আমার মতো একই গ্রেড আছে, মানে সে এখানে ফার্স্ট পজিশনে আছে। তাই কি বলতেছে আমরা
প্রায়শই একে অপরের বাড়িতে যাই, তাই সে আমার পরিবারের মতোই। কিন্তু যদি আমি তাকে এই বিয়ের কথাটা যদি বলি, তাহলে সবাই মানে সব ক্লাসে আর কি বলে দেবে। তো সেজন্য আমি ওকে বলার দরকার নেই, তাই কি বলতেছে। তো এটা শুধুমাত্র একটা উদাহরণ, কিন্তু অনুমান করা। তো আপনি কি সত্যি এটা করতে চান, তাই কি বলতেছে। তো তুমি তুমি তোমার পছন্দ করেনি এমন কেউ কি, মানে এখানে আর কি আখানে মনে হয় বলতেছে যে তুমি যদি কাউকে এখানে পছন্দ করো না, কিন্তু তোমাকে জোর করে বিয়ে করাচ্ছে, তাই কি বলতেছে, সে সম্পর্কে কথা বলো। তো এখানে এমন কোনো উপায় নেই যে কেউ একটি সাজানো বিয়ে করতে চাইবে। লোকটি যদি মানে জানে না এসব আর কি বলতেছে। তো এখানে কিন্তু ঠিক আছে, এটা যদি আমি হতাম তাহলে আমি সবকিছু মেনে নিতাম, তাই কি বলতেছে। এখানে হিমারি আর কি চলে এসেছিল। হিমারি এসে আর কি আকানের সাথে আর কি পরামর্শ করতেছে যে এখানে এই সম্পর্কটা কি করা যায়। তো এখানে বলতেছে যে তুমি কি কারো কে পছন্দ করো, মানে তোমার কেউ পছন্দ করার মতো কেউ আছে, তাই কি বলতেছে আকানে হিমারিকে। তো এখানে বলতেছে যে তুমি কারো মানে হিমারি আর কি বলতেছিল যে এই প্রশ্নের উত্তর দিয়ে যে আমার একটা ক্রাশ আছে, মানে আমার একটা বয়ফ্রেন্ড আছে, তাই কি বলতেছে। তো এখানে আকানে চমকে দিয়ে বলতেছে কি তোমারও কি একটা ক্রাশ ছিল। তো এখানে হিমারি এখানে বলতেছে এখন এটা একটা তো গোপন ব্যাপার, তো এটা বলে একটু শরম পেয়ে গেছে হিমারি। তো এখানে আকানে বলতেছে যে এটা কেমন যে তোমার যদি মতো কেউ কি আছে যে তোমার পছন্দ করে, মানে তাই কি বলতেছে। আমি তো একাই তো ছিলাম এতদিন, তাই কি বলতেছে আকানে। তো এইসব আর কি পরিকল্পনা করতেছে কি করা যায় কি করা যায়। তো এখানে মনে হচ্ছে যে তোমার কাছে কিছু নেই। তো হিমারি বলতেছে যদি তোমার পছন্দের কেউ না থাকে তাহলে তোমাকে তো বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাই কি বলতেছে। তো এইভাবে তুমি তোমার জীবন মাত্রার খরচ 50 থেকে 50 ভাগ করতে সক্ষম হবে। এটা কি সুবিধাজনক নয়? তো এটা বলার পর কিন্তু এমনকি যদি একটা জোরপূর্বক যদি বিয়ে করানো হয় তাহলে তো আমাদের এখনো এটির মাধ্যমে যেতে হবে, তাই না, তাই কি বলতেছে এখানে। তো এখানে কিসের জন্য অপেক্ষা করতেছো তুমি, তাই কি বলতেছে হিমারি। আখানে তো শরম পেয়ে গেছে। এখানে বলতেছে আমি বুঝতে পারবো না যে তুমি এরকম মানে কোন সম্পর্কে কথা বলছো। তুমি কি মানে কিছু একটা চিন্তা করতেছো নাকি, খারাপ কিছু করার চিন্তা করতেছো। কি বলতেছে যে বিয়ের পরে যেটাকে করে সেটার কথা বলতেছে এখানে। তো এখানে বলছে আমি ওটার কথা বলতেছিলাম। তো এটা খুবই ইরোটিক জিনিস, তাই কি বলতেছে শরম পেয়ে। তো এটা বলার পরে এখানে নিজেকে সামলানেছে অনেক। তো এগুলো শুনে এখানে সাইতো এখানে অবাক হয়ে গেছে, নিচে বেঞ্চের পলায় পলায় আর কি দেখতেছে। তো এখানে বলতেছে যে আমার এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সে বলতেছে। তো এখানে সাইতো বলতেছে আরে একটু অপেক্ষা করো, যদি সাইতো মানে যদি এখানে আকানে আমাকে এই পজিশনে যদি দেখে ফেলে, মানে যে আমি তার কথা শুনতেছি, তো সে এখানে আমার মেরে ফেলবে, আঘাত মেরে। তো এখানে বলতেছে আনুমানিকভাবে সম্ভবত তো এখানে আর কি তুমি তো এখানে একটা অন্যরকম কিছু বলছে মনে হয়। তো আমি বলতে চাচ্ছি যে যদি এটি একটি পারিবারিক আদেশ হয় তাহলে তারা কি তোমার বংশধরের আশা করছে না, তাই কি বলতেছে। তো সেটা অসম্ভব। তো এটা বলার পর এখানে দেখা যায় কতগুলো বাচ্চাকে দেখানো হয় যে এসব হয়েছে আর কি বিয়ে করে। তো এখানে বলছে এটা অসম্ভব, যদি একবার হয় না, মানে তুমি যদি একবার 10টি করতে পারো তাহলে তোমার একটি শুধুমাত্র 10 বার করতে হবে, তাই কি বলতেছে। তো এটা আমরা কি তোমার সম্পর্কে কথা বলছিলাম না, তাই কি বলতেছে। তো এটা আমার সম্পর্কে আমি যেমন বলেছি এটা শুধু একটা পরীক্ষা, তাই কি বলতেছে। মানে এমনি আর কি বলতে চাচ্ছিল যে কেউ যদি জোর করে বিয়ে করা মানে করতে চায় আর কি, তাই কি এসব প্রশ্ন করতেছিল যে কি করা লাগবে যদি কেউ জোর করে বিয়ে করে। তো এখানে বলতেছে শুধু একটা উদাহরণ হয়, তারপর ধরো যদি এটি তোমার সাথে ঘটে থাকে, হিমারি বলতেছে।
তো এরপরে সিনে এখানে গ্র্যান্ডপার এখানে দেখানো হয় যে কি কি হয়েছিল। প্রথমত এখানে এই দিনের জন্য একটা সেলিব্রেট করা যাক, তো এটা বলে এখানে একটা জুস মানে খাচ্ছে। তো এখানে বলছে চিয়ার্স। তো এখানে সাইতো আর হিমারি দুজনের দিকে মুখ ফিরে এনেছে। তো এখানে বলতেছে যে সাইতো বলতেছে যে তাদের মানে পালানোর কোনো রাস্তা নেই, এখানে গেটগুলো আর কি আটকা রাখছে বডিগার্ড। আর এখানে তো এখানে মানে আকানে আর কি এইসব দেখতেছে যে আরো মানে জুস খাচ্ছে আর কি এরকম। তো এখানে বলতেছে তুমি কমলার রস পান করা ছাড়া কিছুই করছো না, তাই কি বলতেছে সাইতোকে, মানে সাইতো আর কি আকানেকে দেখে বলতেছে যে আমি অনেক ক্ষুধার্ত, যেহেতু আমি এখানে এসেছি আমার ক্ষুধাটা মানে ভরার জন্য, তাই কি বলতেছে। তো এখানে সাইতো বলতেছে আমিও তোমার কারণে এখানে আমার পেটটা খারাপ হয়ে যাচ্ছে, মানে আমিও খেতে এসেছিলাম এখানে কিন্তু হচ্ছে না। তো এরকম কথা বলে এখানে দুইজনে কি ঝগড়া করতেছে। তো তুমি কি অনুগ্রহ করে শেষ নিউক্লিয়াসটা মানে নিউক্লিয়াসের কাছে আননিহিলেটেড হবে নাকি, এসব কি যেন বলতেছে এখানে ওই ঝগড়া মগড়া আর কি এগুলো বলতেছে। তো এখানে বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে তার গ্র্যান্ডপা এসে বলছে আর বলতেছে যে কোনো কিছুর চেয়েও বেশি তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা বেশ কাছাকাছি। তাই কি বলতেছে এটা কিভাবে সম্ভব, তাই কি দুইজনে हैरान হয়ে গেছে। তো এখানে সাইতো বলতেছে তাহলে তোমরা জরুরি ডাক দিলে কেন এখানে, তো আমাদের দুজনে এখানে কি ডেকেছো কেন। তো এখানে গ্র্যান্ডপা আর এখানে গ্র্যান্ডমা দুইজনে এখানে মুখের দিকে তাকায় দেখতেছে আর দয়া করে এখানে বিয়ে করো, তাই কি বলতেছে গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা। তো দুইজনে আর কি এরকম করে বলতেছে যে তোমরা দুজন বিয়ে করো। এটা শুনে এখানে সাইতো আর এখানে হিমারি মানে সাইতো আর এখানে আকানে দুইজনে এখানে অবাক হয়ে গেছে আর এখানে চমকে গেছে, তার হাতের খাবারগুলো নিচে পড়ে গেছে। তো বিয়ের কথা শুনে তো এখানে আমি মনে হয় এখানে একটু কানে কম শুনেছি। তো এটা কি সত্যি যে এখানে তুমি আমাদেরকে বিয়ে করানোর মানে কথা বললে। তো এখানে বলতেছে এর মধ্যে কিছু পড়ার চেষ্টা করবে না, মানে চলে যাওয়ার চেষ্টা করবে না, দয়া করে এখানে বিয়ে করো, তাই কি বলতেছে তার দাদা। তো এখানে বলতেছে তো এখানে তুমি কি বোঝাতে চেয়েছো, তাই কি বলতেছে তার গ্র্যান্ডমার দিকে তাকে বলতেছে আকানে। তো দাঁড়াও আমরা এখনো হাই স্কুলের ছাত্র। তো এখানে তার মানে গ্র্যান্ডমা বলতেছে 18 বছর বয়সে তুমি তোমার বিয়ে করতে পারো, তো দয়া করে এখানে মারধর করবে না, তাই কি বলতেছে মানে এইসব আর কি ঝগড়া করবে না, তাই কি বলতেছে যে চিউ-সান এবং ফিরে যাও। তো এটা বলার পর তো এখানে বলতেছে যখন আমরা ছোট ছিলাম চিউ-সান এবং আমি সত্যি বলতে প্রেমে পড়েছিলাম আমার মনে হয়, তাই কি বলতেছে এখানে তার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার মানে এইসব গল্প বলতেছে ছোটবেলার। তো কিন্তু আমরা একে অপরকে অনুপস্থিতি রেখেছি এবং কখনোই মানে গাঁট ছড়া বাঁধিনি, মানে কখনো আর কি তাদের সাথে তেমন কথাবার্তা হয়নি। তো ব্যবসা চালাতে কি পাগল লাগে না, তাই কি বলতেছে। তো এইসব আর কি অনেক ছাত্রানোর লোক দিয়ে আর কি বলতেছে। তো এখানে সাইতো আর আকানে দুইজনে এখানে हैरान হয়ে গেছে আর কি বলতেছে আকানে একটু এদিকে এসো। তো এখানে কানে কানে কি যেন বারবার করে বলতেছে আর এখানে বলতেছে এটা সম্পর্কে খুব কঠিন চিন্তা। তো তোমরা দুজনেই কি করো এই বিষয়ে, তো এটা দেখা যাবে। তো তুমি কি সত্যি এখানে মানে এগোতে চাচ্ছ যে বিয়ে করতে চাচ্ছ কি না, তাই কি বলতে হবে, তাই কি বলতেছে গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা। তো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এই চ্যাপ্টারটা ট্রান্সলেশনটা অন্যরকম মনে হচ্ছিল, তো এটা একটু খারাপ হতেও পারে মানে ট্রান্সলেট করাটা। এটা গুগল ট্রান্সলেটর দিয়ে ব্যবহার করছি সেজন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী। বাই।